জায়নামাজ হাতে, এই হাতে। তো সেখানে আমি খুব খুব বলতে খুবই সুন্দর, আমার আজ অবধি দেখা মনে হয় সবচেয়ে সুন্দর একজন ব্যক্তি। তো আমি দেখলাম কি খুবই সুন্দর একটা ব্যক্তি আর কি, অনেকই উঁচা লম্বা, ইভেন অনেক সুন্দর, একটা কালো টুপি মাথায় ছিল, একটা কালো জায়নামাজ হাতে ছিল। সে হেঁটে গেল। উনি যখন হেঁটে গেল তখন আমার কেনই যেন গায়ের ভিতর একটা বাচ্চা মানুষ কেঁপে উঠলাম আমি। পরে আমি আমার যে বড় বোনকে আমি একটা এইভাবে খোঁচা দিয়ে বললাম, আপু ওইখানে ওই হুজুরটা দাঁড়ায় আছে কেন, দেখো তো। আপু বলে, কই কোনো হুজুর তো দাঁড়ায় না। আমি বলি, না, ও যে দরজার সামনে দাঁড়ানো। বলে, না, কই না তো। পরে আমি বলি, কী বল আপু, তুমি দেখতে পাচ্ছ না? বলে, না, আমি তো দেখতে পাচ্ছি না। তখন আমার একটু কেমন যেন লাগলো কি, যে এটা কেমন কথা। যে তো আমি পরে আবার মাদ্রাসায় আসার পরে এখন আবার এমন একটা হয়েছে যে আগে তো 15 থেকে 20 হাত দূরে থাকতো, এখন সে যায় নাই, কিন্তু সে দূরত্বটা একটু বাড়ছে, কিন্তু সে একেবারে যায়নি। তো তখন আর অতটা ভয় লাগতো না, কারণ তখন তো দূরত্বটা অনেক বাড়ছে। এরকম করে যখন আমি খেতে যাই তখন সে সামনে বসে আছে দূরে, আমি পড়তে বসি বসে আছে, আমি ঘুমাইতে যাই বসে আছে। প্রথম ঘটনাটা হলো, আমি যখন আমার বয়স 7 বছর হবে, তখন আমরা হলো হোস্টেলে পড়ালেখা করি। তো ওখানে হোস্টেলটা আমার মা একটা ক্যাডেট মাদ্রাসায় দিয়েছিল। সো আমরা দুই বোনই, আমার বড় বোন আর আমরা দুজন একসাথে একটা ক্যাডেট মাদ্রাসায় পড়ি। দেন ওই টাইমটায় আমি যে 7 বছর বয়স যখন, তখন আমি কোরআন শরীফ ধরি এবং সেটাকে আমি শেষ করি। তো কোরআন শরীফের মাদ্রাসার যেই হুজুর ম্যাডাম ছিল, উনি বলল যে কোরআন শরীফের আমরা 4 জন প্রতিযোগিতা করে পড়তাম। তাহলে বলল যে এই 4 জনের ভিতরে তোমরা কে সর্বপ্রথম ইয়াসিনের সবচেয়ে বেশিটা মুখস্থ করতে পারবা। তো এরকম বলার পরে ওখান থেকে আমি খুব ইন্সপায়ার হলাম যে না, আজকে আমার ফার্স্ট হতেই হবে। সেক্ষেত্রে আমাদের টাইম বেঁধে দিল 2.5 ঘন্টা। 2.5 ঘন্টার ভিতরে আমি ইয়াসিন সূরার 3 মুবিন মুখস্থ করলাম। আমি ফার্স্ট হলাম, আমার বোন সেকেন্ড হলো, ইভেন ওরা 3 জনই একসাথে সেকেন্ড হলো। সো ওখানে একটা প্রতিযোগিতার গিফট ছিল যে একদিন আমরা ছুটি বেশি পাবো, বৃহস্পতিবারে যেহেতু ছুটি, শুক্র ইভেন শনি, এই 2 দিনই আমরা ছুটি পাবো। তো বলার পর যেরকমটাই বলছে ওরকম আমাদের শনিবার অবধি ছুটি দিল। তো আমরা ছুটিতে বেশিরভাগ সময় নানু বাড়িতে যেতাম, যেটা ক্যান্টনমেন্ট ভাসানটেক। সেই বাড়িতে ওখানে নানু বাসায় গেলাম। যাওয়ার পরে শুক্রবারে আর কি অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে, এর সাথে আমি আর আমার বোন দুজনে মিলে ওদের সাথে খেলতে গেলাম। ইভেন খেলার ভিতরে এমন একটা হলো যে একটা জায়গায় ওই যে বৃষ্টি পড়লে যে পানি জমা থাকে, ওরকম আর কি পানি জমা। তো ওখানে আমরা বলি কি, চলো আমরা যা মাছ ধরি, আমরা মাছ পারি কিনা, চলো। তা আমরা কয়েকজন মিলে মাছ টাছ ধরতেছি। তা আমি ধরতে ধরতে বেশ খানিকটা আর কি, যেখানে জমা পানি থেকে সাইডে কিছু ময়লা পানি থাকে না, যে কচুরি পানা টানা দাও ওখানে। তো আমি ওখান থেকে সরে ওখানে চলে গেছি। ইভেন ওখানে দাঁড়িয়ে আমি যে বৃহস্পতিবারে অ্যাসিনটা মুখস্থ করে দিয়ে আসছিলাম 3 মুবিন, সেখান থেকে আমি কিছু নিজে নিজে মনে মনে পড়তেছি এবং দেখতেছি, পড়তেছি আর কি মনে মনে, আর মাছ খুঁজতেছি। তো সাইড দিয়ে আমি দেখতেছি যে অনেকে জুমার নামাজ পড়তে যাচ্ছে, জায়নামাজ হাতে, এই হাতে। তো সেখানে আমি খুব খুব বলতে খুবই সুন্দর, আমার আজ অবধি দেখা মনে হয় সবচেয়ে সুন্দর একজন ব্যক্তি। তো আমি দেখলাম কি খুবই সুন্দর একটা ব্যক্তি আর কি, অনেকই উঁচা লম্বা, ইভেন অনেক সুন্দর, একটা কালো টুপি মাথায় ছিল, একটা কালো জায়নামাজ হাতে ছিল। সে হেঁটে গেল। উনি যখন হেঁটে গেল তখন আমার কেনই যেন গায়ের ভিতর একটা বাচ্চা মানুষ কেঁপে উঠলাম আমি। তা আমি ওখানে একদমই নির্দিষ্টভাবে তাকিয়েই আছি, আমি ওখান থেকে আর চোখ সরাচ্ছি না। তো তখন আমার বড় বোন একটা মাছ নাকি ধরতে পারছে ছোট, যেটা পরে আমার বোনের কাছ থেকে শুনলাম। তো আমার বোন দৌড়ে আমাকে খুঁজতেছে যে ইতি কই তুই। পরে দেখে আমি নাকি ওই পচা পানির ওখানে যেই আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তখন আমার বোন করলো কি, নিয়ে বাসায় চলে গেল। আমি বাসায় গেলাম, গিয়ে গোসল টোসল করে রাতের দিকে আমার জ্বর আসলো, ভীষণ জ্বর রাতে। তো আম্মু আবার বলতেছে কেন জ্বর আসলো, শনিবার ছুটি কাটিয়ে
রবিবারে আবার মাদ্রাসায় চলে গেলাম। এখন মাদ্রাসায় যাওয়ার পর আমরা তো যেহেতু একটা ডেস্কের উপর পড়ি, তো ওই ডেস্কের উপরে রেহালের উপরে বা ডেস্কের উপরে কোরআন রেখে পড়ি। আমরা সবাই একসাথে কোরআন পড়ার পরে আমি দেখতে পাচ্ছি যে ওই যে জুমার দিনে যেই হুজুরটাকে আমি দেখতে পেলাম, সেই হুজুরটা আমার থেকে প্রায় 15-20 হাত দূরে দরজার সামনের দিকে দাঁড়িয়ে আছে। যখন দাঁড়ায় আছে তখন আমি আর কি ভাবতেছি এটা কি মাদ্রাসার কোনো নতুন হুজুর কিনা, বা এটা আমাদেরকে পড়াইতে আসলো কিনা। যাই হোক, আমি কনফিউজড, আমি আমার মতো করে পড়তেছি আর একটু চুপি চুপি করে চোখ নিচের দিকে করে উপরের দিকে দেখতেছে আড়ালে যে আসলে কি আছে কিনা। তো আমি দেখি বেশ অনেকক্ষণই দাঁড়ায় আছে। পরে আমি আমার যে বড় বোনকে আমি একটা এইভাবে খোঁচা দিয়ে বললাম, আপু ওইখানে ওই হুজুরটা দাঁড়ায় আছে কেন, দেখো তো। আপু বলে, কই কোনো হুজুর তো দাঁড়ায় না। আমি বলি, না, ও যে দরজার সামনে দাঁড়ানো। বলে, না, কই না তো। পরে আমি বলি, কী বল আপু, তুমি দেখতে পাচ্ছ না? বলে, না, আমি তো দেখতে পাচ্ছি না। তখন আমার একটু কেমন যেন লাগলো কি যে এটা কেমন কথা যে এত বড় একটা মানুষ এরকম একটা একদম সাদা জুব্বা পরা, ইভেন তার হাতে একটা ভালো বড় তসবিও ছিল। তসবিটা এত সুন্দর ছিল, তসবি থেকে আর কি একদম একটা ইউনিক তসবি ছিল। পরে দিয়ে আপু দেখতে পাচ্ছে না। তো আমি এইভাবে করে প্রথম সকালের ক্লাসটা শেষ করে দুপুরে খেয়ে দিয়ে আমাদের দুপুরে একটা রেস্টের টাইম দেয়, দেন আমি রেস্টে গেলাম। আমি আপু আমরা সব একসাথে বিছানা করে ঘুমালাম। ঘুমানোর সময় আমি দেখি কি ঘুমাই গেছি, ঘুম থেকে হয় না মাঝে মধ্যে মানুষ একটু ওঠে, ওরকম একটু উঠে দেখি কি যে ওই সেম লোকটাই আমার মাথার কাছে বসে আমাকে সে মাথা হাতায় দিচ্ছে। তো আমি আপুকে বলতেছি, আপু 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 উঠো, দেখ না আপু, দেখ না আমার মাথায় না ওই হুজুরটা হাত বুলাই দিচ্ছে। তা আপু বলে, কি কই তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি, সকাল থেকে এরকম শুরু করছিস? এই বলে আপু করলো কি আমাকে আপুর বুকের ভিতর নিয়ে শুয়ে পড়লো। দেন বিকালে উঠলাম, আবার সন্ধ্যায় যখন পড়তে বসলাম এরকম, রাতে আবার যখন ঘুমাইতে গেলাম এরকম বেশ আমার সাথে অনেক দিন ধরে হচ্ছে, প্রায় মাসখানিক হয়ে গেছে যে আমি এরকমই দেখতেছি। বাট ওরা কেউই দেখে না। আমি সবাইকে বলি, শুধু হুজুর আর ম্যাডাম ছাড়া প্রতিটা মানুষকেই আমি বলি, দেখো তো ওইখানে ওই লোকটা দেখতে পাও কিনা। আমার যেটা ধারণা যে আমার বোন না দেখতে পাক বা ও না দেখতে, কেউ না কেউ তো দেখতে পাবে, কিন্তু কেউই দেখতে পায় না। এরকম করতে করতে আমি একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল আমার ভিতরে যে এটা কেমন কথা, শুধুই আমি দেখতে পাই, ওরা কেউ দেখতে পায় না। তাই এর ভিতরে আমার আম্মু প্রায় মাসখানিক পরে খেয়াল করলো যে আমি প্রচণ্ড শুকাই যাচ্ছি। তা আম্মু বলে, তোমার কি হয়েছে, তুমি কেন শুকাই যাচ্ছ, তোমার কি সমস্যা? তখন আমি বলি কি, আম্মু আমি না এরকম একটা লোক দেখতে পাই, কিন্তু ওরা না কেউ দেখতে পায় না। তখন আমার বড় বোন বলতেছে, আম্মু না প্রতিদিন খুব ডিস্টার্ব করে, বলে এইটা দেখতে পাই, ওইটা দেখতে পাই, এখানে বসে আছে, ওখানে বসে আছে, কিন্তু আম্মু আমি তো দেখতে পাই না। তখন আম্মুর কাছে একটা ডাউট মনে হইলো। আম্মু করলো কি আমাকে নিয়ে একটা হুজুরের কাছে গেল। পরে ওই হুজুর আমাকে দেখলো, দেখার পরে বলে কি ওর ভিতরে কিছু একটা ভর করছে। উনি আমাকে দেখেই বুঝতে পারছে, কারণ আমি খুব ভয়াবহ একটা আর কি, একটা বাচ্চা যখন ভয় পায় তখন তার যে আতঙ্কের একটা চাপ ওটা আমার মুখে তখন পুরা ভাসে। কিন্তু এর ভিতরে আমার একটা উপকার হয়েছে কি, যেমন আমাকে যদি আগে 1 পৃষ্ঠা মুখস্থ করতে দিত, আমার মার ইচ্ছা ছিল যে আমি যেন কোরআনটা খুব ভালো করে পড়ি বা মুখস্থ করি। তো তখন আমাকে যদি 1 পৃষ্ঠা পড়তে দিত, আমি না রীতিমতো 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা মুখস্থ করে ফেলতে পারতাম। ইভেন আমি যখন কোরআন শরীফের 3 পারা আমি মনে হয় 1.5 মাসে মুখস্থ করে ফেলছি। তো আমার মা খুব অবাক, প্রতিটা মাদ্রাসার সবাই অবাক। তার মানে সে যখন আমি তাকে যখন দেখতাম আমি ভয় পাইতাম, ঠিক আছে, কিন্তু আমার পড়ার আগ্রহটা কোনোভাবেই কমে নেই। ইভেন আমি খুব ভালো পড়তে পারতাম তখন। তো আম্মু যখন হুজুরের কাছে নিয়ে যায়, হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে হুজুর আমাকে দেখে যখন বলে, তখন বলে কি আমি ওকে একটা শরীর বন্ধের একটা তাবিজ দিয়ে দিই। তখন সে আয়াতুল কুরসি লিখে আমাকে একটা তাবিজ দিয়ে দেয়। তো আমি পরে আবার মাদ্রাসায় আসি। আসার পরে এখন আবার এমন একটা হয়েছে যে আগে তো 15 থেকে 20 হাত দূরে থাকতো, এখন সে যায় নাই, কিন্তু সে দূরত্বটা একটু বাড়ছে, কিন্তু সে একেবারে যায়নি। তো তখন আর অতটা ভয় লাগতো না, কারণ তখন তো দূরত্বটা অনেক বাড়ছে। এরকম করে যখন
আমি খেতে যাই তখন সে সামনে বসে আছে দূরে, আমি পড়তে বসি বসে আছে, আমি ঘুমাইতে যাই বসে আছে। এরকম করতে করতে আমি না একটা সময় একদমই অসুস্থ হয়ে যাই পুরাই। যখন আমার খুব জ্বর টর হয়, আমার মা পরে আমাকে ডাক্তার দেখাই করে, পরে ডাক্তাররা বলে কোনো জ্বরই ধরতে পারে না। তখন আম্মু ভাবলো যে এটা মনে হয় যে ওই ভয় থেকেই। তো ওই ভয় থেকে তখন আম্মু আবার ওই হুজুরের কাছে নেয়। ওই হুজুরের কাছে নেওয়ার পরে বলে, হুজুর বলতেছে, উনি ইস্তেখারা নামাজ পড়ছে, একদিন সময় নিছে। নামাজ পড়ার পর উনি বলতেছে যে আসলে এই জিনটা আপনার মেয়ের কোনো ক্ষতি করবে না, আপনার মেয়েকে কোনো ক্ষতি বা তার কোনো খারাপ কোনোটাই করবে না। ও হলো যে আসছে, আপনার মেয়ে পড়তে ভালো পারে বা সে অনেক অ্যাক্টিভ, যার কারণে আসছে। আপনি যদি ওকে চান একবারেও ছাড়াইতে পারেন, আর যদি মনে হয় যে না, তাহলে এরকমও থাকতে হবে। তখন আমার মা বলছে যে না, আমার মেয়ে তো একদম শুকায় টুকায় শেষ হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমি আমার মেয়েকে একদমই এখান থেকে পরিত্রাণ দিতে চাই। তখন হুজুর আবার একটা তাবিজ দিল, একটা গোসল করার জন্য কি যেন পানি দিল, গোসল টোসল করলাম, করলো। এরপর থেকে আমি আর তাকে বেশ অনেক দিন দেখতে পাই না, কিন্তু এখন আমাকে ওই এক পৃষ্ঠা পড়তে দিলাম, ওই এক পৃষ্ঠায় মুখস্থ করি। আমি চাইলেও আর ওই সময়ের উপরে যে এক লাইন মুখস্থ বেশি করতে পারি না। তো যাই হোক, এই নিয়ে আর কি আমার ছোটোবেলাটা কাটলো এমন করতে করতে। আমি পরে ক্লাস 3-তে যখন উঠি, ক্লাস 3-তে উঠার পরে আমি আবার ওই লোকটাকে দেখতে পাই। বছর খানিকের ভিতরে আমার আবার তাবিজটা নষ্ট হয়ে যায়, তাবিজটা আমি ফেলে দিই। ফেলে দেওয়ার পরে আমি যখন ক্লাস 3-তে উঠি, তখন আবার এমন একটা সময় হয় যে আমাদের ছোটোবেলাটাই হোস্টেলে মানুষ। তো আমি ওই রাতে অর্ধেক রাতে তো মানুষের ওয়াশরুমের জন্য হতে পারে বা এমনি তো ঘুম ভেঙে যেতে পারে, ওরকম আমার ঘুম ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর আমি দেখি কি ঠিক দরজার কাছে সে জায়নামাজ বিছায় নামাজ পড়ে। কী রে, রাতের বেলা, এই এত রাতে, তখন তার টাইম দেখতাম না যে এত রাতে নামাজটা কেন, কে পড়ে বা কেন পড়তেছে। তাই একটু তাকায় থাকতাম, খাতার নিচ দিয়ে তাকায় থাকার পর উনি বুঝতে পারতো যে আমি তাকায় আছি। তখন উনি করতো কি, ওই নামাজ শেষে আমাকে একটা হয়তো বা কোনো দিন আপেল সারতো, এভাবে করতো বা এভাবে করতো। তা আমি দেখে আবার মুড়ি দিয়ে ফেলতাম, খেতাটাকে মুড়ি দিয়ে আবার আমার বোনের কোলের ভিতর যেয়ে শুয়ে পড়তাম। কোনো দিন কমলা সারতো, কোনো দিন মালটা সারতো, কোনো দিন আঙ্গুর সারতো। মানে উনি একবার আমাকে এক একটা জিনিস খাবারের জন্য দিত, কিন্তু আমি কখনোই নিতাম না। তো আমার আম্মু ওর পরে আমাকে বলে দিয়েছিল যে মা, যখনই যেটা হোক তুমি আমাকে বলবা। তা আম্মু যখন আমাদেরকে দেখতে আসে, তখন আমি বলি কি, আম্মু জানো, ওই হুজুরটাই না আমাকে রাতের বেলা নামাজ পড়ে, নামাজের শেষে আমাকে না ফল টল খাইতে সাধে। পরে আম্মু বলে কি, যদি তোমার ভয় না লাগে তাহলে তুমি ধরবা, আর যদি ভয় লাগে তাহলে ধরার দরকার নেই, ধরে রেখে দিবা, হুজুরকে দিয়ে তুমি আমাকে ফোন দাওবা, আমি আসবো। তো আমার মা যেমন বলছে, পরের দিন ওই দিন রাতেই আবার ওরকম নামাজ পড়ে আমাকে একটা আপেল সারতেছিল। তো সেই দিন আবার কি করছে, দরজা থেকে বাহিরের রুমে যে আমাকে এভাবে সারতেছে, এভাবে। তো আমি আর সাহস পাইনি যে ওই জায়গা থেকে, আমার বেড থেকে উঠে আমি ওনার কাছ থেকে যেয়ে নিব। তো আমি নেই, আমি ওভাবেই আসি। ওভাবে থাকতে এই করতে আর কি ছোটোবেলাটা গেল। এটা আমার একটা প্রথম গল্প ছিল।